আপনার কি লস হলে মাথা গরম হয়ে যায়? এই মাথা গরমের জন্য আপনি ওভার ট্রেডিং করে ফেলেন এবং তার জন্য আপনার বড় বড় লসের সম্মুখীন হতে হয় এবং ক্যাপিটালকে শেষ করে ফেলেন এবং প্রতিনিয়ত ওভার ট্রেডিং করতে করতে এক সময় একবার দুবার তিনবার ক্যাপিটালকে শেষ করে ফেলেন এবং প্রফিটের সময় আপনি প্রপার টার্গেট পর্যন্ত বসতে পারেন না। এগুলো কি আপনার সঙ্গে ঘটে? যদি ঘটে তাহলে এর সমাধান আমি এক নিমেষে আপনাদের সামনে দেব। ভিডিওর প্রতিটি কথা পুঙ্খানুপুঙ্খভাবে শুনতে হবে, একটি জায়গাও স্কিপ করলে কিন্তু এই সমাধান সম্ভব নয়। এবং যদি আপনি সঠিকভাবে শোনেন সমাধানটি, আমি 90 থেকে 95% গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার এই সাইকোলজিটি, আপনার লাইফের সাইকোলজির কোনো চ্যাপ্টারই থাকবে না। আপনার লাইফের সাইকোলজির নামক কোনো শব্দ বা চ্যাপ্টারই আপনার লাইফে থাকবে না। পুরো সাইকোলজি চ্যাপ্টারটাই আপনি এড়িয়ে যেতে পারবেন শুধুমাত্র আমার একটি বক্তব্য এবং একটি কথা যদি ভালোভাবে মন দিয়ে শোনেন। তবে এই সমাধানের জন্য আপনাদেরকে কি করতে হবে, তাহলে সমাধানগুলিতে আসা যাক। প্রথমে সকালবেলা বা যে টাইমে আপনি একটি টাইম ফ্রেম আপনাকে সেট করতে হবে যে 9টা থেকে 11টার ভিতরে আমি ট্রেড করব, কি 2টো থেকে 3টের ভিতরে ট্রেড করব, কি 12টা থেকে 12:30টার ভিতরে ট্রেড করব। এই যে কোনো একটি টাইম ফ্রেমে একটি মাত্র প্রথম অন্ততপক্ষে 3 মাস একটি মাত্র স্ট্র্যাটেজি আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা মর্নিং সেট আপ হোক বা মাঝখানে কোনো সময় সেট আপ হোক বা 3টের সময় কোনো সেট আপ হোক, যে কোনো একটি স্ট্র্যাটেজি আপনাকে সিলেক্ট করতে হবে। তার প্রপার এসএল কত টাকা হয়, ধরুন মনে করুন কেউ 10 পয়েন্ট দেয়, তাহলে নিফটিতে যদি 10 পয়েন্টের কোনো স্ট্র্যাটেজি হয় তাহলে 750 টাকা আপনার এসএল হবে। কেউ 1,500 টাকা এসএল দেয়, তবে মর্নিং মুভে সবসময় চিন্তা করবেন একটু বড় এসএল দেওয়ার। সকালবেলা মর্নিং মুভে 1,500 টাকা একটি প্রপার এসএল বলা যেতে পারে। আমার চ্যানেলে একটি ভিডিও আছে স্ট্র্যাটেজির উপর, মর্নিং মুভের এই একটি স্ট্র্যাটেজির উপর ভিডিও আছে, যেখানে আপনি 1,500 টাকা এসএল দিলে 3,000 টাকা টার্গেট আপনার 90 থেকে 95% সেই স্ট্র্যাটেজিটি ওয়ার্ক করে। যদি দেখতে হয় ভিডিওর আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে আসবেন। তাহলে আসা যাক, মূল কথায় ফেরা যাক। মূল কথাটি কি বলতে চাইছি, আপনার সকালবেলা বা দুপুরবেলা বা বিকালে বা 3টের সময়, 3টের আগে যে কোনো একটি টাইমে স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হবে। প্রপার এসএল এবং টার্গেট, যদি 1,500 টাকা এসএল দেন তাহলে টার্গেট হচ্ছে আপনার 3,000 টাকা। 1:2 সবসময় ধরে চলবেন যে 1:2 আপনাকে রাখতেই হবে। এবার কি করবেন, এমন একটি ব্রোকার সিলেক্ট করবেন। এখনকার দিনে অনেক ব্রোকার এসে, যেমন ধান, আপস্টক, যেখানে এসএল এবং টার্গেট একসঙ্গেই সেট করা যায়। আমি ধনের কথাই বলছি, ধনে এসএল এবং টার্গেট একসঙ্গে সেট করা যায়। আপনাকে কি করতে হবে, যে কোনো একটি ব্রোকারে আপনি যখনই ট্রেড করবেন, যে সকালে হোক আর দুপুরে হোক, যখনই ট্রেড করবেন, ট্রেড করার সময় এসএল আর টার্গেট একসঙ্গে আপনাকে এন্ট্রির সময় ডিসাইড করে দিয়ে দিতে হবে। তাহলে যদি এসএল হয় তো 1,500 টাকা যাবে, আপনি তো জানেন আপনার এসএল হলে 1,500 টাকা যাবে। আর যদি লাভ হয় তাহলে আপনার 3,000 টাকা, 3,000 টাকা লাভ হবে। এবার আপনার সাইকোলজির যে শব্দটি আপনার ট্রেডিং চ্যাপ্টার থেকেই বেরিয়ে যাবে, তার মূল কথাটি এখন আমি বলতে চলেছি। তার মূল কথাটি হলো যে প্রথমে এন্ট্রি করার পরে এসএল এবং টার্গেট দিয়েই আপনাকে পুরো চার্ট ক্লোজ করে দিতে হবে এবং 3টের আগে আপনার কোনো রকম মোবাইলে বলুন আর কম্পিউটার বলুন, চার্ট দেখা চলবে না। ওই দিন যেদিন ট্রেড করবেন সেদিন আর চার্ট দেখা চলবে না। 3টের পরে দেখুন, কোনো ব্যাপার নেই। তাহলে কি হবে, আপনি তো জানেন আপনার এসএল 1,500 টাকা আর প্রফিট হলে 3,000 টাকা হবেই। এ কেউ কিছুই করতে পারবে না। এবং মার্কেটে চলাকালীন আপনি কেন প্রফিটে বসতে পারেন না, কারণ আপনাকে দেখা যাচ্ছে 1,200 টাকা প্রফিট দেখালো, সঙ্গে 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 আবার নিচে এসে 200 টাকা প্রফিট দেখাচ্ছে, আবার লসের দিকেও যাচ্ছে, আবার উপরে উঠে 500 টাকা দেখাচ্ছে। তখন আপনার যখন 1,200 টাকা প্রফিট দেখেছিল, সেখান থেকে লসে এসে যদি আবার 1,200ই যায়, আপনি জীবনে কোনোদিনও বসতে পারবেন না যে আমি 3,000 টাকা প্রফিট নেব। আপনি যদি চার্ট দেখেন তাহলে আপনার এই সাইকোলজি চ্যাপ্টারটা এবং নিজেকে আরও স্ট্রং করতে হবে। আর আপনি যদি চার্ট না দেখেন তাহলে এই চ্যাপ্টারটা আপনার লাইফ থেকেই পুরো উড়ে যাবে। তাহলে আমি যখন একটা ট্রেড করব, তখন একটা ট্রেড আমি করলাম, হয় 1,500 টাকা সেল হলো, হয় 3,000 টাকা। এটা কিন্তু বলছি প্রথম লেভেলে, যারা এখনো পর্যন্ত প্রফিটেবল হতে পারেননি এবং ওভার ট্রেডিংয়ের শিকার হচ্ছেন
এবং প্রতিনিয়ত আপনার ক্যাপিটালকে শেষ করে ফেলছেন এবং চিন্তা করছেন যে এতদিন খাটাখাটনির পরেও এখনো পর্যন্ত প্রফিটেবল হতে পারলাম না, তাদের জন্য কিন্তু এই সলিউশনটি ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে এবং আপনার লাইফের একটি সুবর্ণ সুযোগ আনতে পারে। জাস্ট 3টে মাস, আমার কথা শুনে জাস্ট 3টে মাস এই স্ট্র্যাটেজি ব্যবহার করুন। এবং মর্নিংয়ের স্ট্র্যাটেজি তো আমার ভিডিও রাইট বাটনে আছেই, মর্নিংয়ের একটা স্ট্র্যাটেজি। যদি আমার এই কথাটি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান যে ভালো লাগলো কি খারাপ লাগলো, এবং আপনি কোন কোন পরিস্থিতির শিকার হয়েছেন যদি কমেন্টে জানান, তাহলে আমারও আরও জানতে সুবিধা হবে যে আপনি কি কি বা আপনারা কি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এমন আমার ক্ষেত্রে প্রথম দিকে তো হয়েইছে, 1 থেকে 3বার 4বার ক্যাপিটালকে সোয়াইপ করিয়েছি আমি। এখন আস্তে আস্তে চেষ্টা করছি আরও উন্নতির দিকে যাওয়ার, আস্তে আস্তে সাইকোলজি ডেভেলপ করে। আমার সাইকোলজিটা আর দেখতেই হয় না, তার কারণ হচ্ছে একটাই, আমি ট্রেড মারার পরে এসএল টার্গেট দিয়ে পুরো হয় 1,500 যাবে না 3,000 আসবে, আমার স্ট্র্যাটেজি তো সেম। আমি যে কোনো জায়গার থেকে র্যান্ডম ট্রেড করি না, আমার স্ট্র্যাটেজি হবে তাই ট্রেড করি, তারপরে আমি আর চার্ট দেখি না। তাহলে দিনের শেষে যখন চার্ট খুলবো, যদি প্রফিটে 3,000 টাকা বুক হয়ে যাবে, যদি এসএল 1,500 টাকা বুক হয়ে গেল, তাহলে আপনার ওভার ট্রেডিংও চলে গেল, ক্যাপিটাল সোয়াইপের কেসও চলে গেল, সব কিছুই আপনার সাইকোলজি নামক শব্দটি আপনার লাইফ থেকে চলে যাবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানান যে আপনার লাইফেও কি কি ধরনের ঘটনা ঘটেছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও এই ধরনের সাইকোলজির বা অন্যান্য আপনার সঙ্গে কি ঘটে বা ঘটে না এ সাইকোলজির উপরে, বিভিন্ন স্ট্র্যাটেজির উপরে আরও ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে। আমার চ্যানেলটি ছোট, অবশ্যই চেষ্টা করব আপনাদের সহায়তায় আমি আস্তে আস্তে দাঁড়াতে পারবো এবং নতুন নতুন ইউনিক তথ্য আপনাদের সামনে নিয়ে চলে আসবো। তো আজকের মতো এ পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকুন, ভালো থাকুন।